আসসালামু আলাইকুম। দিস ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা খুবই দুঃখজনক একটা বিষয় নিয়ে আমি ভিডিওটা করার চিন্তাভাবনা নিয়েছি। কারণ আপনারা ইতিমধ্যেই বাংলাদেশের সব প্রান্তের মানুষ জানেন যে বাংলাদেশে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং উম সেখানে অনেক লোক হতাহত হয়েছে, অনেক লোক নিহত হয়েছে এবং অনেকে প্রায় মৃত্যুশয্যায় এখনো শুয়ে আছে। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, যে বাংলাদেশে আজকে যে এই হামলাটা হবে, হামলা মানে এই দুর্ঘটনাটা ঘটবে, সেটা একটা ফেসবুক পেজটার নাম হচ্ছে আপনার এনিমিয়াস পেজ, মেইন পেজ। দেখেন আমি যে একটা দিয়েছি, এটার বাম পাশে পেজটার নাম দেওয়া আছে। তো যাই হোক, এখানে তারা মানে দাবি করেছে যেটা একটা ইংলিশ পোস্ট, এ স্কুল বিল্ডিং উইল ক্লোপিং লিভিং লটস অফ কিডস। মানে যাই হোক, এটা আমি আর ইংলিশটা পড়ছি না, আমি আপনাদের বাংলা ট্রান্সলেটটা শোনাচ্ছি। সেটা হচ্ছে কি যে, একটি স্কুল ভবন ধসে পড়বে, অনেক শিশু প্রাণ হারাবে, আমরা দ্রুত আসন্ন একটি ভয়ঙ্কর বিপর্যয় দেখতে পাচ্ছি। এই ঘটনা ঘটবে ভবনের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে। আমরা আমাদের ক্ষমতার সবকিছু করব এই ভয়াবহ বিপর্যয় রোধ করতে, যা আমরা আগে থেকেই দেখতে পাচ্ছি। আমি একজন স্থপতি বলছি। তো যাই হোক, তারা যে পোস্টার দিয়েছে এটা ছিল তার অনুবাদ। আমি এটা আবার লিখে দিচ্ছি বাংলায় আপনাদের সুবিধার্থে। তো আপনারা এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এখানে বাম পাশের পোস্টে আমাদের এই দুর্ঘটনা ঘটার 2 দিন আগে প্রায় তারা এই পোস্টটা করেছে এবং পরবর্তীতে আজকে দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ পরে তারা পুনরায় আবার একটা পোস্ট করেছে। সেই পোস্টটা হচ্ছে যে, আজ সকালে বাংলাদেশের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ঢাকা উত্তরের একটি স্কুলের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে অজ্ঞাত সংখ্যক মানুষ নিহত এবং অনেক আহত হন বলে সাময়িক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এখন এনিমাস সম্পর্কে একটি বিষয় হলো, আমরা সবসময় আগে থেকেই সতর্কবার্তা পাঠাই। এটা দুঃখজনক যে আমাদের এই সতর্কবার্তাগুলি সবসময় উপেক্ষা করা হয়। এটা খুবই লজ্জার যে আমাদের সতর্কবার্তাগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। এখন ঘটনাগুলো প্রত্যাশার চেয়ে দ্রুত ঘটেছে। আপনি যদি মনোযোগ দিয়ে এই সতর্কবার্তাগুলো না শোনেন এবং এর সমাধান খুঁজে না নেন, তাহলে তা আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তো যাই হোক, তাদের এই পোস্ট, আমার কথা হচ্ছে কি যে, এরকম একটা দুর্ঘটনা ঘটবে সেটা আগে থেকে তারা কিভাবে জানবে? তো এটাই হচ্ছে বিষয়। আর এই পোস্টটার বিষয়ে আজকের ভিডিওটা নিয়ে, যাই হোক, যারা নিহত হয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। কিন্তু আসলে এখানে কিছু করার নেই। সবাই তাদের জন্য দোয়া করবেন, সবাই যেন জান্নাতবাসী হয়। আর তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এক বুক সমবেদনা নিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি।